একজন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার মাত্র আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিটাকে লক্ষ্য করে এক নয় দুই নয় 70 বার বান্দা অথবা বান্দি বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। আওয়াজ হইল না? সুবহানাল্লাহ। আমরা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি একবার ডাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বান্দা বান্দা বলে এক নয় দুই নয় 70 বার আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, তো এই জন্য আমাদের উচিত জীবনের সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেওয়া। আর ডাক দেওয়ার অন্যতম উপায় হচ্ছে অর্থাৎ দোয়া করা। কে বললাম বলেন দেখি? ডাক দেওয়ার অন্যতম উপায় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আচ্ছা বলেন দেখি, সহজ কথায় বলি, আমরা যদি কোনো চেয়ারম্যান এমপি মন্ত্রীর কাছে আমাদের সমস্যার কিংবা কোনো কিছু আর্থিক চাওয়ার জন্য যদি আমরা আবেদন করতে যাই, আমরা কি ডাইরেক্ট যে চেয়ারম্যান কিংবা এমপি মন্ত্রীর কাছে চাই? না, আমাদের কি কি করতে হয়? একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, একটা আবেদন লিখতে হয়। ওইটা আবার একজনের মাধ্যমে চেয়ারম্যান এমপি মন্ত্রী দায়িত্বশীলের কাছে পৌঁছে দিতে হয়। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আর প্রসেসিং আছে। দুনিয়ায় যদি এত প্রসেসিং থাকে, যিনি হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ, সেই আল্লাহর কাছে যদি আমরা আমাদের অভাবগুলো পেশ করি, আমরা যদি কোনো কিছু চাই, তাহলে তো এটারও একটা সুস্পষ্ট নির্দিষ্ট একটা পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সেই পদ্ধতিটার নাম হচ্ছে দোয়া করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ। দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। সুবহানাল্লাহ জোরে বলেন। আদ-দুআউ মুখুল ইবাদাহ। আমরা যেতগুলো ইবাদত করি না কেন, সেটা হোক তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, যতগুলো ইবাদত করি না কেন, সর্বশেষ আমাদের উচিত হচ্ছে আল্লাহর দরবারে দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রিয় বান্দারা যুগে যুগে দোয়ার মাধ্যমে আল্লাহর দয়া অনুগ্রহ লাভ করেছিল। বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছেন, কামনা বাসনা পূর্ণ করছেন, রোগ থেকে মুক্তি পেয়েছেন, শত্রুর বিরুদ্ধে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শত্রুর মুখ থেকে বিজয় দান করেছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যেমন পৃথিবীবাসীর কাছে ইতিহাসে যেটি আছে, দৃষ্টান্ত স্বরূপ যেটি আছে, হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, হযরতে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, সেই দোয়ার বরকতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করলেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ পূর্বের গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন, জান্নাতের মধ্যে দাখিল করে দিলেন। এরপরে আসেন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, কিন্তু মাছের পেটে থাকাকালীন সময় আল্লাহর দরবারে দোয়া করলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, মাছের পেট থেকে আবার জমিনের মধ্যে বেরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা, যিনি নমরুদের কুণ্ডলীর মধ্যে, আগুনের কুণ্ডলীর মধ্যে যিনি আল্লাহর দরবারে দোয়া করছিলেন, সেই আগুন তাকে স্পর্শ করতে পারে নাই। শুধু স্পর্শই না, ওখান থেকে বেরিয়ে এসে আবার জীবন যাপন করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন কিংবা সাগরের কাছাকাছি গেলেন, তখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 12টা রাস্তা বের করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সর্বশেষ আসেন আমার আপনার প্রিয় নবী সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধগুলোর মধ্যে আপনারা তাকিয়ে দেখেন, বদর যুদ্ধে বলেন মাত্র 313 জন, অপর প্রান্তে 1000 জন যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। যুদ্ধ করার প্রাক্কালে পূর্ব মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার কারণে 1000 মানুষের সামনে জয়লাভ করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কিসের কারণে? জোরে আওয়াজ হইল না তো? কিসের কারণে? তাহলে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, দোয়া করার দরকার আছে না নাই? এখন প্রশ্ন করি, সেই সময় থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যিনি দোয়া করছেন সেই আল্লাহ তো এখনো আছেন, আছে না? আছে। তাহলে সেই আল্লাহর কাছে যদি আমরা আমাদের বিপদ আপদের সময় দোয়া করি, আল্লাহর কাছে কায়মনোবাক্যে কান্না করি, তাহলে আমাদের দোয়া সেই আল্লাহ কবুল করবে কিনা? তাহলে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে চিরঞ্জীব, চিরস্থায়ী হিসেবে থাকবেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর অনন্তকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের একটুও ক্ষয় হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তার খাঁটি ইবাদতের মাধ্যমে তোমরা তাকে ডাকো। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই দোয়া করার কারণে সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা কিংবা বুজুর্গনে দিনেরা যেই দোয়া করার কারণে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়েছিলেন, সেই দোয়া আমরা বেশি বেশি করব, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন, আমরা তো আল্লাহর কাছে দোয়া করতে চাই না। আমরা তো দোয়া করি বিভিন্ন পীর ওলি কিংবা অন্যান্য মানুষের কাছে দোয়া চাই, কিন্তু দোয়া করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আপনারা চিন্তা করে দেখেন, কাফের মুশরিকরা যাদের কাছে চায়, তারা তো এতই দুর্বল, যে এতই অসহায়, যে কুকুর যদি তাদের শরীরের মধ্যে পায়খানা করে দেয়, এই কুকুরকে বাধা করার শক্তি, সামর্থ্য, ক্ষমতাও তাদের নাই। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এমনকি তাদের নাকের ডগার কাছে যদি একটা মাছি ঢুকে পায়খানা করে, সেই মাছিটাকে তাড়ানোর মতো ক্ষমতা তাদের নাই। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা এমন এক আল্লাহ পেয়েছি, শয়নে স্বপনে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ডাক দেই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে শুরুতেই একটা কথা বলছিলাম, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার মাত্র ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কতবার ডাকেন বলেন কি?
70 বার। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এখন আসেন, দোয়া তার কাছে করতে হবে যিনি সবকিছু শুনেন, যিনি সবকিছু দেখেন, যিনি সর্বদা সর্বত্র সর্ব জায়গায় বিরাজমান থাকেন। যখনই তাকে ডাকা হয় তখনই যিনি সাড়া দেন, তিনার কাছেই একমাত্র আমাদেরকে দোয়া করতে হবে। সম্মানিত হাজিরিন, এখন আসুন, এই দোয়া করার পূর্ব মুহূর্তে কিছু শর্ত আছে। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে, আমরা যখন দোয়া করব, তাওবা করব, তখন ইস্তেগফার করে নেব। কেমন? আপনি যখন দোয়া করতেছেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, আপনি যদি তওবা না করেন, যে গুনার জন্য দোয়া করলেন, যে গুনাহের মাফের জন্য দোয়া করলেন, আবার সেখানে এই দোয়া শেষ করার পরে ওই গুনাহের মধ্যে লিপ্ত থাকার সম্ভাবনা আছে না নাই? এই জন্য দোয়ার পূর্ব মুহূর্তে শর্ত হচ্ছে, কন্ডিশন হচ্ছে, যেই গুনাহের কারণে আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, সেই গুনাহ থেকে নিজেকে আগে গুটিয়ে নেওয়ার চেষ্টা করব, তারপরে আল্লাহর দরবারে তওবা করব। করব তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা তওবা করতে চাই না। তওবা যদিও করি, সকালবেলা তওবা করে আবার বিকালবেলা ভাঙ্গি। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তওবা করতে হবে। আর তওবা মানে আমরা সাধারণত জানি, একটা আপনি খারাপ কথা বললেন, একটা মিথ্যা কথা বললেন, ওই শুধু বললেন তওবা 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 তওবা, আছে না এরকম কথাগুলো? তওবা তওবা তওবা, এটা কিন্তু ইস্তেগফার নয়, এটা তওবা নয়। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরিয়ে আসা, কাম ব্যাক টু আল্লাহ। আপনি যে মিথ্যা কথার মধ্যে আচ্ছন্ন আছেন, আপনি যে সুদের সাথে আচ্ছন্ন আছেন, আপনি যে ঘুষের সাথে আচ্ছন্ন আছেন, আপনি যে মানুষের অধিকারগুলো নষ্ট করার মধ্যে লিপ্ত আছেন, এগুলো থেকে ফিরে আসা আর মনে মনে ইস্তেগফার বলা, এটার নামই হচ্ছে তওবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা এই তওবাগুলো করতে চাই না। আমরা তওবা করি তওবা তওবা, ইস্তেগফার ইস্তেগফার, আবার ওই গুনাহ করি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আসুন সকলেই খাঁটি দিলে আমরা আমাদের গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করব। করব তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই মনে করি আমি তো অনেক বেশি গুনাহ করে ফেলেছি, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কিনা। এই জন্য আমরা অনেকে দোয়া করাই, অর্থাৎ দোয়াই করতে চাই না, যে আমি তো কিছু বলতে পারি না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখনই যে অবস্থায় আল্লাহর কাছে যে ভাষায় ডাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই ভাষার প্রত্যুত্তর অর্থাৎ জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যত বড় গুনাহগার আপনি হন না কেন, যত বড় নাফরমান আপনি হন না কেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ছোট্ট একটি দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। নুজরাতুন নাওয়াজির ফি আহলিল কাবির নামক গ্রন্থের মধ্যে বর্ণনা এসেছে, একজন জালিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, মূসা আলাইহিস সালাম এর সময়ের মধ্যে, তার সময়ে দুর্ভিক্ষ দেখা গেল, বৃষ্টি হচ্ছিল না, দুর্ভিক্ষ এত বেশি হয়ে গিয়েছিল, ছোট্ট ছোট্ট মাসুম সন্তানেরা খেতে পারতো না, মানুষগুলো অনাহারের মধ্যে জীবন যাপন করতেছিল, মানুষগুলো না খেয়ে কেউ মৃত্যুর কোলে কোলে ঢলে পড়েছিল। আমার ভাইরা আমার, এত বড় দুর্ভিক্ষ দেখা দিল। বনি ইসরাইলের সকল মানুষেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন আর বলতে লাগলেন, আপনি তো একজন আল্লাহর পয়গম্বর, আপনি তো একজন আল্লাহর নবী, আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন, আমরা যেন দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারি, আমাদের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়া দেয়।
আমাদের এই দেশ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভিক্ষটাকে তুলে নিয়ে নেয়। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের লোকদের সঙ্গে সঙ্গে বললেন, যাও তোমরা চলে যাও, আর আগামীকাল তোমরা সকলেই সমবেত হয়ে আমরা একসাথে ময়দানের মধ্যে যাব। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা অনুযায়ী চতুর্দিক থেকে পঙ্গপালের মতো মানুষগুলো বাঁচার জন্য, মানুষগুলো অনাহারের সবল থেকে বাঁচানোর জন্য, রহমতের বৃষ্টির জন্য সকলে চতুর্দিক থেকে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন মানুষগুলো। সে মানুষগুলোর সংখ্যা ছিল ৭০,০০০। কতজনের কথা বললাম জোরে বলেন? ৭০,০০০ মানুষ সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাথে নিয়ে ময়দানের মধ্যে চলে গেলেন। ময়দানে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় পড়ে গেলেন। আল্লাহর দরবারে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দিয়ে দাও। আমার উম্মতরা না খেয়ে জীবন যাপন করতেছে, না খেয়ে কেউ মৃত্যুর কোলের মধ্যে ঢলে পড়েছে। আল্লাহ আমার উম্মতের জন্য আপনি একটু রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্যভাবে বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো মূসা, তুমি শুনে রাখো, তোমার যে ৭০,০০০ মানুষ তোমার সাথে আমার দরবারে দোয়া করার জন্য এসেছে, ওই ৭০,০০০ মানুষদের মধ্য থেকে একজন মানুষ ৪০ বছর পর্যন্ত আমার নাফরমানি করে যাচ্ছে। কতদিন পর্যন্ত বলেন দেখি? ৪০ বছর পর্যন্ত সে আমার নাফরমানি করতেছে। নাফরমানি হচ্ছে অর্থাৎ আমার হুকুম অমান্য করে সে চলতেছে। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, হযরতে মূসা আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলতে শুরু করলেন, আল্লাহ আমি এখন এই মানুষটাকে কিভাবে খুঁজবো? আমার ভাইরা আমার লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে দিলেন, তুমি ঘোষণা দিয়ে দাও ৭০,০০০ মানুষদের মধ্য থেকে যে মানুষটি ৪০ বছর পর্যন্ত আল্লাহর নাফরমানির মধ্যে জীবনটা অতিবাহিত করতেছে, সেজন্য ইচ্ছায় অর্থাৎ স্বইচ্ছায় এই মজলিস থেকে বের হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, তোমাদের মধ্য থেকে এমন একজন মানুষ আছে যে মানুষটার কারণে আমাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমাদের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে না। সেটি হচ্ছে তোমরা এমন একজন মানুষ, এই ৭০,০০০ মানুষের মধ্যে থেকে এমন একজন মানুষ আছো যে মানুষটি ৪০ বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছেন। অতএব হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, হযরতে মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, তুমি আল্লাহর নাফরমানি করেছো, অতএব তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। কারণ তুমি যদি বের হয়ে না যাও, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে এই দুর্ভিক্ষ তুলে নিবে না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। পাপী লোক এই কথা যখন শুনতে পেলেন খুব চিন্তায় পড়ে গেলেন। চিন্তা হচ্ছে যে ৭০,০০০ মানুষদের মধ্যে থেকে আমি যদি এখন উঠে যাই, তাহলে সকলেই জানতে পারবে আমি একজন অত্যন্ত গুনাহগার,
আমাকে সকলেই ভৎসনার সহিত আমাকে তারা তিরস্কার করবে। জবান খুলে বলেন ঠিক না ঠিক? এমনও হতে পারে, কারণ অনেক মানুষ তো না খেয়ে জীবন যাপন করতেছে, অনেক তো স্বজন হারিয়ে গেছে। এমনও হতে পারে আমাকে হত্যাও করে ফেলতে পারে। জবান খুলে বলেন ঠিক না ঠিক? কারণ মানুষরা তো ক্ষিপ্ত হয়ে আছে। এই কঠিন মুসিবত থেকে আমি এখন কি করব? পাপী মানুষটা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। আর যদি বের হয়ে না যায়, এমনও তো হতে পারে আমার কথা যেহেতু, আমার নামটা যেহেতু বলে নাই, কিন্তু পরবর্তীতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামটা হযরত মূসা আলাইহিস সালামের কাছে বলে দেয়, তাহলে তো আর কোনো বাঁচার উপায় নাই। অতএব আমাকে যেভাবে হোক তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আছো, আমার পরিচয়টা এখনো পর্যন্ত গোপন করে দিয়েছো, অতএব আর একটু আমার পরিচয়টা গোপন করে দিয়ে দাও, আমাকে এতগুলো মানুষের সামনে লজ্জিত করে না আল্লাহ। আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দাও, আমি আমার জীবনে আর কখনো আপনার নাফরমানি করব না। আল্লাহু আকবার বলেন। এই দোয়া যখনই করলেন, আকাশ থেকে অবারিত ধারায় বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, আর আল্লাহর দরবারে তখনও সিজদারত অবস্থায় পড়েছেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, মানুষটা তো বের হয়ে গেল না, কিন্তু তুমি আবার বৃষ্টি বর্ষণ করলে কেন? কি কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, যার কারণে আমি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছিলাম, আবার তার কারণে বৃষ্টি চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ। যার কারণে বন্ধ করেছি, আবার সেই লোকের করুণায় বিনয় আমার প্রতি ফিরে আসার কারণে আমি আবার তোমাদের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই পাপী মানুষটাকে যদি আপনি একটু আমাকে দেখাই দিতেন, আমি তার সঙ্গে একটু কথাগুলো বলতাম, সে কি অবস্থায় কিভাবে আল্লাহর দরবারে, তোমার দরবারে দোয়া করেছে, আমি একটু তার কাছে শিখে নিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও মূসা, যে মানুষটার পরিচয় আমি 40টা বছর পর্যন্ত গোপন রেখেছি, সেই মানুষটা আমার প্রতি আত্মসমর্পণ করেছে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি, সেই মানুষকে আর লজ্জায় আমি ফেলতে চাই না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যত বড়, যত বেশি গুনাহ করি না কেন, আল্লাহর দরবারে দোয়া করার পরপরই, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ, বেশি বেশি দোয়া করব তো ইনশাআল্লাহ। কায়েম মনোবাক্যে আমরা আল্লাহর দরবারে দোয়া করব। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা তো আমাদের জীবনের সর্ব অবস্থায় আল্লাহর নাফরমানি করে চলতেছি, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আল্লাহর নাফরমানি অবস্থায় যদি আমরা চলে যাই, আমাদের কি জাহান্নাম হবে না জান্নাত হবে? অনেকেই স্বীকার করতে চাইবে না যে আমি কখনো নাফরমানি করি না। এই কথা অনেকেই বলবে যে আমি কখনো নাফরমানি করি না। কিন্তু এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যতগুলো মানুষ আছেন, ফজরের সময় কতজন মানুষ এসেছিলেন নামাজ পড়ার জন্য? সর্বোচ্চ 8-10-20 জন ধরে নিলাম, কিন্তু মানুষ আছেন এখানে 50 কিংবা 100 জন মানুষ। তো বাকি মানুষগুলো আল্লাহর হুকুমটাকে অমান্য করেছিল, অর্থাৎ নাফরমানি করেছিল কিনা? জোরে বলেন, নাফরমানি করেছিল কিনা? এই ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত যদি আমাদের না হোক, আল্লাহ না করুক, আমাদের মৃত্যু যদি হয়ে যেত, তাহলে আমাদের অবস্থা কেমন হয়ে যেত? জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় থাকতো না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আপনি কোন আল্লাহর নাফরমানি করেন? আপনি একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করে দেখেন।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে 1,00,000 বার হার্টটাকে পাম্প করে দিয়ে দেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন তো হতে পারতো 1,00,000 বার ওই হার্ট পাম্প করে দেওয়ার কারণে আমাদেরকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে হইতো।